আনাস মায়ের কাছে চিঠি লিখে, যিনি 5 আগস্টে মিছিলে গিয়েছিলেন, মাকে যিনি চিঠি লিখেছিলেন যে আমি যদি মারা যাই তাহলে আমার প্রতিটি ভুল ক্ষমা করে দিও, সেই চিঠি লিখে যিনি মায়ের কাছে গিয়েছিলেন, যিনি বাবাকে মিছিলের জন্য বলতে পারেননি, সেই বাবাকে পেয়েছি। সেই বাবা তার ছেলের আনাসকে স্মরণ করে যিনি এই শহীদি মার্চে অংশ নিয়েছেন। পলাশ ভাই, আন্দোলনে আপনার ছেলেকে হারিয়েছেন, আজকের দিনে এসে আপনার কাছে আসলে আলাদা প্রশ্ন নেই, তারপরেও জানতে চাইছি আপনার বক্তব্য। এই আনন্দের মিছিলটা আমার ছেলেটা বেঁচে থাকলেও নিজে করতো। আমি আমার ও বাবা হয়ে আমার ছেলের পক্ষ হতে আমি এই আনন্দের মিছিলে এসেছি। কি বলবেন? বিচার চাইবেন নিশ্চয়ই, আপনার ছেলেকে স্মরণ করা হচ্ছে এই মিছিলে, আপনিও নিশ্চয়ই স্মরণ করবেন। জি জি, আমি এই খুনি হাসিনার বিচার চাই, স্বৈরাচার সরকারের বিচার চাই, সাথে যারা জড়িত ছিল তাদের সবার বিচার চাই। আমরা দেখতে পাচ্ছি একটা চিঠি আপনার এই যে ফেস্টুনে, এই চিঠিটা কিসের চিঠি? এই চিঠিটা গত 5ই আগস্ট সকালবেলা মাকে লিখে চলে গিয়েছিল ও আন্দোলনে, আর গত 5ই আগস্ট ওকে গুলি করে মেরেছে চাংখারপুল মোড়ে। আমরা আসলে সেই শাহরিয়ার আনাসকে দেখতে পাচ্ছি, যার ছবি আমরা দেখতে পাচ্ছি, যার সেই চিঠি একটু আগে বলছিলাম দর্শক, সেই চিঠিটাও আমরা দেখতে পাচ্ছি। সেই চিঠিটি লেখা, মা আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। তিনি তার আব্বুকে লিখেছেন, সরি আব্বু জান, তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। এবং তিনি তার চিঠির শেষে সেই শহীদ আনাস লিখেছেন, যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত একটা জীবন যাপনের। তিনি তার মা বাবার উদ্দেশ্যে লিখেছিলেন সেই শহীদ আনাস। সেই আনাসের পরিবারকে আমরা পেয়েছি হতাহতদের পরিবার।